হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়াস লার্নোপেডিয়া। আমরা যে গ্রুপ সিডির ক্লাস শুরু করেছি, আজ তার পরবর্তী সেট নিয়ে আলোচনা করব। চলো তাহলে দেখে নেওয়া যাক এই সেটে কী কী কোশ্চেন রয়েছে। আর তোমরা যদি এই পিডিএফটা পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো, তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। চলো তাহলে সেটটি দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, টেলিফোন কে আবিষ্কার করেন? উত্তর কী হবে? টেলিফোন আবিষ্কার করেন গ্রাহাম বেল। পরবর্তী প্রশ্ন, ইবন বতুতা কোন গ্রন্থটির রচয়িতা? অর্থাৎ ইবন বতুতা কোন গ্রন্থটি লিখেছিলেন? উত্তর কী হবে? উত্তর হবে কিতাব উল রেহেলা নামক গ্রন্থটি লিখেছিলেন ইবন বতুতা। এটা কিতাব উল হবে, উল হয়ে গেছে। পরবর্তী প্রশ্ন, হকি ম্যাচে কত মিনিটে হাফ টাইম শুরু হয়? উত্তর কী হবে? উত্তর হবে 30 মিনিটে হাফ টাইম শুরু হয়। পরবর্তী প্রশ্ন, অজন্তা গুহাগুলি নির্মিত হয়েছিল কোন যুগে? উত্তর কী হবে? উত্তর হবে অজন্তা গুহাগুলি নির্মিত হয়েছিল গুপ্ত যুগে। পরবর্তী প্রশ্ন, শকাব্দের প্রবক্তা কে? উত্তর কী হবে? শকাব্দের প্রবক্তা হলেন কনিষ্ক। তিনি 78 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেছিলেন এবং তিনি সেই বছরটিকে স্মরণীয় করে রাখতে শকাব্দ চালু করেছিলেন। পরবর্তী প্রশ্ন, ডেভিস কাপ কোন খেলার সাথে যুক্ত? উত্তর কী হবে? ডেভিস কাপ লন টেনিস খেলার সাথে যুক্ত। পরবর্তী প্রশ্ন, গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেন? উত্তর কী হবে? গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেন বুদ্ধ গয়াতে। আর এখানে দেখো আছে কুশীনগর, কুশীনগরে তিনি মহাপরিনির্বাণ লাভ করেন। আর লুম্বিনীতে গৌতম বুদ্ধের জন্মস্থান। তাহলে বুদ্ধ গয়াতে নির্বাণ লাভ করেন, কুশীনগরে মহাপরিনির্বাণ লাভ করেন, আর লুম্বিনী হলো গৌতম বুদ্ধের জন্মস্থান। পরবর্তী প্রশ্ন, লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? উত্তর কী হবে? লোকটাক হ্রদ মণিপুর রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, মাঠে একটি হকি দলে কতজন খেলোয়াড় থাকে? উত্তর কী হবে? হকি দলে 11 জন খেলোয়াড় থাকে। তার মধ্যে 10 জন আউটফিল্ড আর একজন থাকে গোলরক্ষক, মোট 11 জন থাকে। পরবর্তী প্রশ্ন, বৃহৎ স্নানাগারটি কোথায় পাওয়া গেছে? উত্তর কী হবে? বৃহৎ স্নানাগারটি পাওয়া গেছে মহেঞ্জোদারোতে। মহেঞ্জোদারো বর্তমানে কোথায় অবস্থিত? মহেঞ্জোদারো বর্তমানে পাকিস্তানের সিন্ধু প্রদেশে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, নেহেরু কাপ কোন খেলার সাথে যুক্ত? উত্তর কী হবে? ফুটবল খেলার সাথে নেহেরু কাপ যুক্ত। আর যদি বলা হয় নেহেরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত, তাহলে সেটা হবে নৌকা বাইচ। নেহেরু কাপ ফুটবল খেলা আর নেহেরু ট্রফি নৌকা বাইচ। পরবর্তী প্রশ্ন, কোন সালে ভারতের যোজনা আয়োগ গঠিত হয়েছিল? উত্তর কী হবে? উত্তর হবে 1950 সালে যোজনা আয়োগ গঠিত হয়েছিল। তখন প্রথম চেয়ারম্যান ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। পরবর্তী প্রশ্ন, ভারতের লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন? অপশনগুলো দেখো। উত্তর কী হবে? ভারতের লোকসভার প্রথম মহিলা স্পিকার ছিলেন মীরা কুমার। পরবর্তী প্রশ্ন, যাযাবর ছদ্মনামে কোন সাহিত্যিক লিখতেন? উত্তর কী হবে? যাযাবর ছদ্মনামে লিখতেন বিনয় মুখোপাধ্যায়। আর বিমল ঘোষের ছদ্মনাম ছিল মৌমাছি, আর প্রমোদ চৌধুরীর বীরবল, আর অরবিন্দের গুহ কোনো ছদ্মনামে লিখতেন না। পরবর্তী প্রশ্ন, ভারতের সবচেয়ে নিরাপদ শহরের তকমা পেল কে? উত্তর কী হবে? ভারতের সবচেয়ে নিরাপদ শহরের তকমা পেয়েছে কলকাতা। 16 নম্বর প্রশ্ন, প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার পান কে? উত্তর কী হবে? দেবিকা রানী প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কারে পুরস্কৃত হন। পরবর্তী প্রশ্ন, সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর কী হবে? সার্কের সদর দপ্তর কাঠমান্ডুতে অবস্থিত। সার্কের পুরো কথা কি? সার্কের পুরো কথা হলো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এর সদর দপ্তর কাঠমান্ডু অর্থাৎ নেপালে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, সংবিধানে সাধারণ নির্বাচন কমিশন ধারণা নেওয়া হয়েছে কোন দেশ থেকে? উত্তর কী হবে? সাধারণ নির্বাচন কমিশন ধারণাটি নেওয়া হয়েছে ইংল্যান্ড থেকে।
পরবর্তী প্রশ্ন, অখণ্ড ভারত স্লোগান প্রথম দেন কে? উত্তর কি হবে? উত্তর হবে বিনায়ক দামোদর সাভারকর অখণ্ড ভারত স্লোগানটি দিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, ভারতীয় ন্যাশনাল কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? উত্তর কি হবে? ভারতীয় ন্যাশনাল কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি বেসান্ট। আর যদি বলা হয় ভারতীয় ন্যাশনাল কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি, যদি ভারতীয় বলা হয় তাহলে হবে সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু ছিলেন প্রথম ভারতীয় মহিলা সভাপতি। পরবর্তী প্রশ্ন, ইউএনইএসসিও এর সদর দপ্তর কোথায়? উত্তর কি হবে? ইউএনইএসসিও সদর দপ্তর প্যারিসে অবস্থিত। ইউএনইএসসিও এর পুরো কথা হলো ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এটি ফ্রান্সের প্যারিসে অবস্থিত। 22 নম্বর প্রশ্ন, নীল বিপ্লব কার সাথে যুক্ত? উত্তর কি হবে? নীল বিপ্লব মাছ উৎপাদনের সাথে যুক্ত। পরবর্তী প্রশ্ন, কোন নদীকে দক্ষিণের গঙ্গা বলা হয়? উত্তর কি হবে? দক্ষিণের গঙ্গা বলা হয় গোদাবরী নদীকে। পরবর্তী প্রশ্ন, স্বরাজ আমার জন্মগতভাবে অধিকার, এই উক্তি কার? এই উক্তি হলো বাল গঙ্গাধর তিলকের। পরবর্তী প্রশ্ন, কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়? উত্তর কি হবে? ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে। আর এখানে আরেকটা কোশ্চেন, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে, এটি তামিলনাড়ুতে অবস্থিত। আর উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুর, যেটি উত্তরপ্রদেশে অবস্থিত। তাহলে ভারতের ম্যানচেস্টার হলো আহমেদাবাদ, যেটি গুজরাটে অবস্থিত। আর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুর, যেটি তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। আর উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুর, যেটি উত্তরপ্রদেশে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা কে? উত্তর কি হবে? ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা হলেন জওহরলাল নেহেরু। এটা দেখবে আমাদের সেই কোন ইংলিশ বইয়ে ছিল, মোটামুটি হয়তো 9-10 এরকম হলে হতে পারে, আমার ঠিক আর মনে পড়ছে না। পরবর্তী প্রশ্ন, ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কবে? উত্তর কি হবে? রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় 1911 সালে। 28 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান গৃহীত হয় কোন তারিখে? উত্তর কি হবে? ভারতের সংবিধান গৃহীত হয় 26শে নভেম্বর 1949 সালে। পরবর্তী প্রশ্ন, মহাকাশে যাওয়া প্রথম ভারতীয় কে ছিলেন? উত্তর কি হবে? মহাকাশে যাওয়া প্রথম ভারতীয় ছিলেন রাকেশ শর্মা। 30 নম্বর প্রশ্ন, জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর কি হবে? জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত। আজকের সেটের শেষ প্রশ্ন, হোমওয়ার্ক। নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা কে? ইন্দিরা গান্ধী, কল্পনা চাওলা, মাদার টেরেসা, সরোজিনী নাইডু। এই উত্তরটি তোমরা কমেন্টে জানিও। এই উত্তরটি পারবে নিশ্চয়ই যদি আমার পোস্টগুলি দেখে থাকো। পোস্টে আমি দিয়েছিলাম নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা, আমি ইচ্ছা করে দিয়েছিলাম ওখানে মহিলা বলা সত্ত্বেও রবীন্দ্রনাথ ঠাকুর, তো বেশিরভাগ সবাই কী করেছে নোবেল পুরস্কার প্রাপ্ত মহিলা করে দিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর। তো তোমরা এই উত্তরটি তোমরা কমেন্টে জানিও, নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় মহিলাকে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। চলো দেখা হচ্ছে অন্য সেট নিয়ে।